রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, ব্লগ ভিডিও। তো দেখো কি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার দরজার ভিডিও নিয়ে চলে এসেছি। দরজার অবস্থাটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ দরজা গর্ত করে দিয়েছে পোকায় খেয়ে খেয়ে, এতটাই গর্ত করে দিয়েছে ওখানে গর্ত অনেকটাই হয়ে গেছে। তার জন্য আমি বলি দরজার রঙও করা যাক। অনেকদিন দরজাটা বাইরে পড়েছিল, কাজ হয়েছিল আমাদের ঘরে, সেই ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা জানো অবশ্যই। তো দরজাটা 2 মাস মতন বাইরে পড়েছিল, তো দরজার অবস্থা খুবই খারাপ। আর এখন টাকা পয়সাও নেই, খুবই কম। তো সংসারে চালাতে গেলেই তো বুঝতে পারছো, সংসার চালাতে গেলেই তো কিছু মানেই নিতেই হবে, কারণ এখন তো টাকা নেই, পয়সাও নেই, কিছুই নেই। তো ভাবলাম পুরোনো দরজাটাকেই নতুন করে তুলে নেওয়াই যাক, তো ওই জন্য করেই নতুন করে নিচ্ছি। তো নতুন আর কি করেই নেবো, তো রং করেই নিলেই তো নতুন হয়ে যাবে, চকচকে নতুন হয়ে যাবে। তো ওই জন্য করে রঙও করে নিলাম। আর এদিকে দেখো শাশুমা সেই গর্তটাকে পূরণ করছিল, যে কি করে পূরণ করবে সেটাই ভাবছিল। তো লাস্টে ঝাঁক দিয়ে একটা কিছু দিয়ে ওটাকে পূরণ করে দিয়েছে। আর এদিকে শরবত করেও খেয়ে নিলাম। তো ঘরে অল্প দই ছিল, সেই দইটাকে দিয়ে শরবত করে খেয়ে নিলাম। আবার খিদে খিদে পাচ্ছিল, তো কি করবো ভাবছিলাম, ভাবলাম যে ঘরে চাউমিন রয়েছে, ওটাকেও করে নিই। তো ঘরে চাউমিনই ছিল শুধুমাত্র, সবজি বেশি কিছু ছিল না, শুধুমাত্র বিন করা আর কটা ডিম ছিল, ওই দিয়েই সেরে নিয়েছি। আর একটা আলু দিয়েছি ওর মধ্যে, দিয়ে চাউমিনটা করেও খেয়ে নিলাম। সন্ধ্যার টিফিনটাও হয়ে গেল। তো দরজার রং তো আমি করেছি, কিন্তু দরজার রং ভালো করতে পেরেছি কি জানি না, যাই হোক করেছি যতটুকু পেরেছি। তো তোমাদেরকে ফাইনাল লুক আমি দেখাচ্ছি, দেখো দরজার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে জানলার রংটাও করে নিয়েছি, জানলার রং করা হয়নি, যার জন্য জানলার রংটাও করে নিলাম। আর এদিকে ফাইনাল লুক তোমাদেরকে দেখালাম, দরজার রং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে পর্যন্ত এই পর্যন্ত ব্লগটা করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।